এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে দেখায় সেটা এই হলো আমাদের ফ্রিজ। তো নতুন ফ্রিজ চলে এসছে। কালকে কোম্পানি থেকে লোক এসেছিলো, ডেমনস্ট্রেশন দিয়ে গেল। এই মডেলটার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। আলটিমেট স্বপ্ন পূরণ হলো। তো চলো, সারাদিন কী করবো না করবো কিছু বুঝে উঠতে পারছি না। রান্নাটা বাকি আছে, তো দেখতেই থাকো। টাটা আসছি বলো। আর ঘর গুছাতে ভীষণ ভালো লাগে। প্রায় বলতে পারো একদিন অন্তর অন্তর করে ঘরটা আমি গুছিয়ে রাখি। তো আজকে এত বেশি ঘরের কাজ ছিল যে আমার গোছানো মানে আর শেষ হচ্ছে না। তো যাই হোক, সব কিছু কাজ হয়ে যাওয়ার পর এখন স্নান করতে গেছিলাম। স্নান টান করে এসে পুজো দিয়েছি, পুজো দিয়ে এখন যাব খেতে। খাওয়া হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো আমি করে নেবো। মানে আমার বিছানায় যেরকম অবস্থায় রয়েছে ওরকমই পড়ে রয়েছে, সেগুলো একটু আলমারিতে রাখবো। আর বিকেলবেলা ওয়েট করে আছি। আর বিকেলবেলা দুজন মানুষ আসবেন। তারা দুজন সব থেকে প্রিয় মানুষ। সেটা হচ্ছে তারা সবসময়ই আসতে চায় আমার মানে শ্বশুর বাড়িতে। তো অনেক দিন ধরে বলছে আসবে আসবে। এত বেশি গরম পড়েছে যার জন্য আমি নিজেই বারণ করেছিলাম যে আসতে হবে না। তো আজকেই বলেছি আসো। তো তোমরা দেখতে পারবে যে কারা দুজন আসছে না আসছে। তো চলো এবার আমি খেয়ে নিই, খেয়ে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। বাবার কাছে মেয়েরা সব থেকে প্রিয় মানুষ, তেমন মেয়েদের কাছে বাবারা সব থেকে প্রিয় মানুষ। আর মা তো সবসময় কাছের মানুষ প্রিয় হয়, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সবাই জানো যে বাবারা একটা মেয়েদের কাছে আলাদাই একটা টান, ভালোবাসা যেটাকে বলে। তো আমার কাছেও সেরকম বাবা একটু ভালোবাসার জিনিস, আমার কাছে ভীষণ ভালোবাসার জিনিস। তো চলো, গল্প করতে করতে আমাদের সন্ধ্যের দিকেও টিফিন বাবাকে দেওয়া হলো। বাবাকে মিষ্টি দিয়েছিলাম, আর দিকে মাকে চপ মুড়ি চানাচুর দিয়ে টিফিন দিয়েছিলাম। এটা ভীষণ প্রিয় মায়ের কাছে এই খাবারটা, ভালো খায়। আর এইদিকে আমি কোল্ড কফি বানাবো বলে কিছু প্রিপারেশান নিচ্ছি। একদম সিম্পল কোল্ড কফি, কোনো রকম আইসক্রিম দিয়ে কিচ্ছু না। তবে আইসক্রিম আনা হয়েছে, তো যেহেতু বাবা খাবে বলে সেই জন্য কোনো রকম আইসক্রিম এখানে আমি দেবো না। নর্মালি বানাবো, সিম্পল একদম কোল্ড কফি যেটা বলে সেইভাবেই বানাবো। তো এখানে অনেকক্ষণ গল্প করা হলো। গল্প করতে করতে এখন আমরা রাতে ডিনার করব বলে সেইভাবে এখন প্রিপারেশান নেওয়া হচ্ছে। কি করব না, রুটি আর মাংস। আর এদিকে ভাতটা বসিয়েছি, কারণ ভাতটা আমার শাশুড়ি মায়ের জন্য। আর এখানে মাকে বললাম মা একটু টুকটাক কিছু সবজি আনাজ সেইগুলো কেটে দিচ্ছে কালকে সকালের জন্য, আর আজকে রাতে যেহেতু মাংস হবে তার জন্য। তো গল্প করতে করতে মাংস তো প্রায় হয়ে এসছে রান্না। তো আমাদের রুটি আর মাংস রাতে খাওয়া। এদিকে বাবা বসে পড়েছে ডিনার করতে। তো এখানে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে। তো রাতে ডিনার তো হয়ে গেছে, এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কসে কোনো ঝাঁঝ নেই, সেটাই বাবাকে বলছি। আগে কোল্ড ড্রিঙ্কসে খুব ঝাঁঝ ছিল, ঝাঁঝালে গলা দিয়ে নামটা জ্বালা করতো। আর এখন কোনো রকম কোনো ঝাঁঝ নেই। তো চলো, গল্প করতে করতে রাত্রি 12টা বেজে গেছে। এবারে পরে শুয়ে পড়বো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।